নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে মার্কেট অনেকটাই পড়ে গেছে। ব্যাঙ্ক নিফটি 388 পয়েন্ট, ব্যাঙ্ক নিফটি 1258 পয়েন্ট এবং নিফটি 388 পয়েন্ট। তো এটা নিয়ে আমাদের মধ্যে এবং দেখছি সারা মিডিয়াতে একটা অলরেডি একটা বড় সব নিউজ প্লে করছে। দেখুন, এরকম তো মার্কেট অনেক দিনই পড়েছে, কিন্তু পড়েছে বলে যে মার্কেটে যে ভাইরাসের সম্বন্ধে, যে ভাইরাস নিয়ে আমরা এত আলোচনা করছি, সেই ভাইরাসের এফেক্ট যে সত্যিকারের হয়েছে কি না সেটা কিন্তু কেউই জানে না। যেহেতু নিউজ বা মিডিয়া চ্যানেল যখনই কিছু খবর পায় সেটাকে ফলাও করে বলতে থাকে। সবে সামান্য একটা দুটো কেস ধরা পড়েছে, তার জন্য এত প্যানিক হবার কোনো কারণ নেই। কোনো রকমই কেউ প্যানিক করবেন না। আমি প্রত্যেক রিটেলারদের এবং ছোট বিনিয়োগকারীদের বলছি, এখানে প্যানিক করার মতো কিচ্ছু নেই। তার কারণ দেখুন, এই প্যানিক করার কিছু নেই সেটা আমি পরিষ্কার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে যদি প্যানিক করার মতো হতো তাহলে সারা ওয়ার্ল্ডের মার্কেট কিন্তু পড়ে যেত। আমাদের মার্কেট পড়ে গেছে ঠিক আছে, কিন্তু আমরা যদি ইউরোপিয়ান মার্কেটের দিকে দেখি, যে মার্কেট এখনও খোলা আছে, প্রায় বন্ধ হবার সময় এসে গেছে। আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে এখন প্রায় 7:30 বেজে গেছে, আজ সোমবার। তো এরকম সময় নর্মালি ভিডিও করি না, কিন্তু এই প্রত্যেকে প্যানিক করবেন বা ভাববেন যে এটা কি হচ্ছে, সেটা একটা নিউজ দেওয়ার জন্য আমি আপনাদের সামনে এটা দেখাচ্ছি। দেখুন, আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। এই দেখুন, ড্যাক্স দেখে বুঝতে পারছেন জার্মানির মার্কেট এখন অবধি 234 পয়েন্ট প্লাসে আছে। এফটিএসি ইংল্যান্ডের মার্কেট 20 পয়েন্ট প্লাসে চলছে। ক্যাক দেখুন 134 পয়েন্ট প্লাসে চলছে। মার্কেট ইজ অলরেডি গোয়িং অন। তাহলে দেখা যাচ্ছে ফ্রান্স, ইংল্যান্ড এবং জার্মানি, এই তিনটি মার্কেটই কিন্তু আপনার পজিটিভে চলছে। যদি তিনটি মার্কেট নেগেটিভে চলতো তাহলে আমরা হয়তো বলতে পারতাম যে একটা এই ভাইরাসের এফেক্ট এসেছে। কিন্তু সত্যিকারের কি তাই? নিউজ মিডিয়াতে এগুলি অনেক বেশি করে দেখানো হচ্ছে। কেউ প্যানিক হবেন না, কোনো লস করে কোনো কিছু সেল করবেন না। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2020 সালে জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসে মার্কেট যেমন পড়েছিল তার 5 গুণ 10 গুণ মার্কেট কন্টিনিউ বেড়ে গেছে। অতএব প্যানিক করবেন না। প্যানিক করে যারা সেল করবেন তারা কিন্তু পরে পস্তাবেন, সেটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন। তার কারণ আমি একটা খুব বার্নিং এক্সাম্পল আপনাদের দেখালাম, ক্যাক, ড্যাক্স, এফটিএসি। শুধু নট অনলি দ্যাট, আমরা যদি এখানে চায়নার মার্কেটও দেখি, দেখুন সাংহাই মাত্র 4 পয়েন্ট মাইনাস, চায়না A50 মাত্র 48 পয়েন্ট মাইনাস। দেখুন, এটা যদি চায়না থেকেই ভাইরাসটা আসে তাহলে চায়নাতে তো মার্কেট অনেক পড়ে যাবে, সেখানে তো আরও অনেক বেশি কেস দেখা দিচ্ছে। দেখুন, সাংহাই মাত্র 4 পয়েন্ট মাইনাস, চায়নাতে 48 পয়েন্ট মাইনাস, হ্যাংসেং মাত্র 71 পয়েন্ট মাইনাস। তো আলটিমেটলি আমাদের প্যানিক করার মতো কোনো সিচুয়েশনই নেই। এটা নিয়ে বেশি ভাববেন না। প্রত্যেকেই যেমন ট্রেডিং করেন সেইভাবেই ট্রেডিং করবেন। অনেকে হয়তো কালকে প্যানিক অ্যাটাক হয়ে সেল করতে শুরু করবেন, সেটা কিন্তু আমার মনে হয় ভুল হবে। অনেকেই বলছেন মার্কেট এত পড়ে গেল। দেখুন, মার্কেট তো এই বৃহস্পতিবার 445 পয়েন্ট নিফটি বেড়ে গেছিলো, তখন কিন্তু তো কেউ ভাবিনি কেন মার্কেট এত বেড়ে গেছিলো। অতএব মার্কেটের জায়গায় ঠিকই আছে, প্যানিক হবার কোনো জায়গা নেই। এটা গেল, এটা দেখে আমরা বুঝতে পারলাম প্যানিক হওয়ার জায়গা নেই। ওয়ার্ল্ড মার্কেটে পজিটিভই আছে এখনও, যেহেতু আমেরিকান মার্কেট চালু হয়নি। চালু হলে আমরা আরও একটু কনফার্ম হয়ে যাব, কেননা এখন 7:40 মতো বাজে তখন আমার ভিডিওটা হচ্ছে। এটা হয়তো আগামীকাল সকালে বের করব। তো এটা গেল 1 নম্বর কারণ। আচ্ছা, এবার হচ্ছে দেখুন, এফআইআই আজকে
2756 কোটি টাকা সেল করেছে। এফআই তো সেল করতেই থাকে, এটা আমাদের সয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। তার আগের দিন করেছিল 4227। আজকে কিন্তু হিসাব মতো কম সেল হলো 2575, যেখানে ডিআই কিন্তু প্রচুর পরিমাণে কিনেছে। সেখানে ডিআই 5749 কোটি টাকার কিনেছে। এই গল্প আমরা জানি, এটা কোনো ম্যাটার না। এরকম যদি সিচুয়েশন হতো তাহলে এফআই আজকে প্রচুর সেল করতো। এটাও একটা আপনাদের প্লাস পয়েন্ট যে খুব সামান্য পরিমাণে এফআই সেল করেছে, খুব বেশি সেল করেনি। অতএব চায়নার এই ভাইরাসটা নিয়ে আমাদের খুব বেশি আলোড়ন তোলার কোনো কারণ দেখছি না। যদি তাও হয়, তার জন্য আমরা কোন কোন স্টকগুলি দেখব সেগুলো আমি আপনাদের সামনে বলে দেব। তো এরকম যদি সিচুয়েশন আসে তাহলে আমরা কি করব সেটা আমরা নিশ্চয়ই দেখব। যেমন ধরুন, যদি এরকম সিচুয়েশন আসে তাহলে আমরা যে সময় যেটা দেখেছিলাম সেই করোনা ভাইরাসের পিরিয়ড, যেটা 2020 সালে স্টার্ট হয়েছিল, যদিও সীমিত সময়ের মধ্যে, মাত্র অল্প সময়ের মধ্যে মার্কেট ঘুরে গেছিল, কিন্তু যে পরিমাণ রিটার্ন দিয়েছিল কিছু কিছু জিনিস, কিছু কিছু স্টক, সেগুলি আমি আপনাদের বলে দেবো। এরকম যদি কোনো সিচুয়েশন আসে তাহলে আমরা কি করব। প্রথমেই বলবো ফার্মাসিউটিক্যাল সেক্টরের উপর আমরা নজর রাখব। ফার্মা সেক্টরসে অনেক স্টক আছে, যে স্টকগুলি আজকে সবথেকে বেশি পড়ে গেছে সেগুলির দিকে আমরা আজকে সবথেকে বেশি বেড়েছে ফার্মা সেক্টরে অজন্তা ফার্মা, সবথেকে বেশি ভালো বেড়েছে 2.5%। তারপরে অ্যাবট বেড়েছে, অ্যালকেম বেড়েছে, গ্র্যানুয়েলস বেড়েছে, ডক্টর রেড্ডি বেড়েছে। দেখুন, এগুলি সব হচ্ছে আমাদের যে সেক্টর, এই সেক্টরে অর্থাৎ ফার্মা সেক্টরে যে স্টকগুলি বেড়েছে 4-5টি শেয়ার, সেগুলি আমি আপনাদের দেখালাম। এরপর আরেকটি এই সেক্টরেরই যে স্টকগুলি প্রচুর পড়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। সেগুলো যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। দেখুন, সবথেকে বেশি পড়েছে ন্যাটকো ফার্মা। আজকে ন্যাটকো ফার্মা 4.24% পড়েছে, এই ন্যাটকো ফার্মা। তারপর পড়েছে ডিভিস ল্যাব 3.11% পড়েছে, বায়োকন 3% পড়েছে, লরাস ল্যাব 2.17% পড়েছে, ম্যানকাইন্ড ফার্মা 1.75। এখানে যতগুলি শেয়ার আছে, গ্ল্যান্ড, লুপিন, অরবিন্দ ফার্মা, টরেন্ট ফার্মা, গ্লেনমার্ক ফার্মা, ইপকা ল্যাব, জাইডাস ল্যাব, অর্থাৎ এগুলি হচ্ছে সব ফার্মাসিউটিক্যাল সেক্টর। এই ফার্মাসিউটিক্যাল সেক্টরগুলি আমরা খেয়াল রাখবো, যেহেতু যদি মার্কেট কোনো কারণে এরকমভাবে চলতে থাকে, প্যানিক যদি না হয়, যদি সত্যিকারের যদি ঘটনাটি ঘটে, তখন আমরা এই ফার্মাসিউটিক্যাল সেক্টরের দিকে নজর রাখবো। এছাড়া আরও একটি সেক্টর আমরা দেখব, সেটা হচ্ছে আইটি সেক্টরের দিকে আমরা নজর রাখব। আইটি সেক্টর যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো আইটি সেক্টরে কয়েকটি স্টক আমাদের যেমন বেড়েছে, সেরকম আইটি সেক্টরে কিছু স্টক আছে সেগুলি আবার পড়েছে এবং বেড়েছে, কয়েকটি সেক্টর আছে। তো এই নিফটি ফার্মা ছাড়াও আমরা আইটি সেক্টরটিকেও নজরে রাখব। বিশেষ করে আইটি সেক্টরে যেগুলি আছে, ইনফোসিস, টিসিএস, উইপ্রো, এই সেক্টরগুলোর দিকে যদি আমরা নজর রাখি তাহলেও কিন্তু আমরা বেশ কিছুটা লাভবান হতে পারি যদি এরকম সিচুয়েশন আসে। কেন, তখন আইটি সেক্টর আর ফার্মা সেক্টর, এই দুটি সেক্টরই কিন্তু মেন চলবে। সেই হিসাবে আইটি সেক্টরে প্রচুরই স্টক আছে সেটা আমরা জানি। সেই হিসাবে তখন আমরা আইটি সেক্টরের দিকে নজর দেবো। আইটি সেক্টরে দেখুন, আজকে এমফোসিস আজকে সবথেকে বেশি বেড়েছে 0.272%। তারপরে এই সকাল থেকে কিন্তু একমাত্র আইটি সেক্টরে একটু প্লাসে ছিল, তারপরে আইটি সেক্টরের লাস্টে যা স্লাইটলি নেগেটিভ হয়েছে। এই এমফোসিস, এসিএল টেক, ইনফোসিস আজকে সামান্য পরিমাণ প্লাসে আছে তিনটি। বাকি পারসিস্টেন্ট আজকে অনেক পড়ে গেছে, প্রায় 2%। এলটিটিটিএস পড়েছে, কোফর্জ পড়েছে, টিসিএস পড়েছে। এই যে সেক্টর যতগুলি আছে সব ম্যাক্সিমাম পড়েছে, লাস্টে ধরে রাখতে পারেনি। তো এই শেয়ারগুলির উপর আমরা নজর রাখবো, আইটি সেক্টর এবং ফার্মা সেক্টর। এই দুটি সেক্টর খুব প্রসপেক্টিভ হবে। যদি কোনো ভাইরাস অ্যাটাক করে
যেটা আমরা এখন দেখছি বা চারিদিকে আমাদের মিডিয়াতে দেখানো হচ্ছে। তবে আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় এটা জাস্ট একটা প্যানিক আর কিছু না, কারণ নিউজ এবং মিডিয়া চ্যানেলগুলি কোনো কিছু ছোট্ট একটা ক্লু পেলে সেটা নিয়ে সারাদিন নিউজ ফাটাতে থাকে। আমার মনে হয় প্যানিক হবেন না, এরকম ধরনের সিচুয়েশন কিচ্ছু আসেনি এবং আগামী দিনে মার্কেটের মতনই চলতে থাকবে যেরকমভাবে চলছে। আপনারা যারা এই রবিবার 12ই ডিসেম্বর 12ই জানুয়ারি অফলাইন ব্যাচের ক্লাস করতে চান, যেটা শুরু হবে সকাল 10টায়, 10টা থেকে চলবে 1:30 পর্যন্ত। প্রথমে একটি 1.5 ঘন্টার ক্লাস হবে, তারপর 15 মিনিটস একটা ইন্টারভ্যাল থাকবে, টি ব্রেক, তারপর আবার একটি 1.5 ঘন্টার ক্লাস হবে। 2টি করে ক্লাস হবে এভরি সানডে। এরমভাবে 2 মাস চলবে। তারপর আবার 1 মাস চলবে লাইভ মার্কেট, যেখানে লাইভ মার্কেটে সমস্ত কিছু প্রাইস অ্যাকশন, চার্ট, প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক সব কিছু দেখানো হবে এবং যে আমি ফর্মুলাগুলি ইন্ট্রাডে, সুইং এবং অপশানের যে ফর্মুলাগুলি দেবো, অর্থাৎ প্রত্যেক দিন কোন স্টকে কাজ করলে আমাদের প্রফিট হতে পারে, সেই ফর্মুলা সেটিং করে আমরা সেগুলির অ্যাপ্লিকেশন বা ইমপ্লিমেন্টেশন কীভাবে করব সেটা লাইভ মার্কেটে দেখাবো, যেটা দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন কিভাবে আমরা ট্রেডিং করে প্রফিটেবল একটা অবস্থায় আমরা থাকতে পারি। ম্যাক্সিমাম যদি আমরা অপশন মার্কেটে কাজ করি, অনেকে অপশন মার্কেটকে ভয় পান, যদি ভালো করে শিখে নেন দেখবেন অপশন মার্কেটের সবথেকে প্লাস পয়েন্ট হলো ডেলি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ইন্ট্রাডের মতো, এবং এখানে একটা মিনিমাম ইনভেস্টমেন্টে কাজ করা যায়। যদিও এখন লট অনেক চেঞ্জ হয়ে গেছে অপশন মার্কেটে, বা যেখানে ব্যাঙ্ক নিফটি মাসে একবার মাত্র ক্লিয়ারিং হবে, নিফটি উইকলি এখন রাখা আছে। নিফটির লট চেঞ্জ হয়ে গেছে, নিশ্চয়ই জানেন, 15 থেকে 75 হয়েছে। তো অপশন মার্কেট খুব ইন্টারেস্টিং মার্কেট, যদি আপনারা কেউ ভালো করে শিখতে পারেন এবং ঠিকঠাক করে কাজ করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের শেয়ার মার্কেটকে কোনো রকম ভয় লাগবে না এবং একটা ডেলি আর্নিং বা মাসে একটা ভালো রকম প্যাসিভ একটা ইনকাম করতে পারবেন। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যারা ফেব্রুয়ারি মাসে যে ক্রিপ্টোকারেন্সির আরেকটি ব্যাচ চালু হবে এবং আরও একটি অনলাইন ব্যাচ চালু হবে শেয়ার মার্কেটের উপরে, প্লাস ক্রিপ্টোকারেন্সিরও একটি অনলাইন ব্যাচ চালু হবে, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, সব ইনফরমেশনগুলি পেয়ে যাবেন। যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো এই সমস্ত জিনিসগুলি দেখে আমরা বুঝতে পারছি প্যানিক হবার মতো কোনো জায়গা নেই। এবার আপনাদের কিছু প্রশ্নের উত্তর আমি বলবো, সেগুলি আপনারা একটু দেখুন বা সেগুলি ফলো করুন। অনেকেই পাঠিয়েছেন এবং কন্টিনিউ আপনারা কিন্তু পাঠাতে থাকবেন। তাহলে কি হবে, এই কোশ্চেন অ্যান্সারগুলি যদি আমরা ঠিকঠাক করে জানতে পারি তাহলে আমাদের কি হবে, অনেক নলেজ বেড়ে যাবে। সেই নলেজগুলি থেকে আমরা শেয়ারের কেনা বেচাগুলি আমরা আরও বেশি অনেকটা সুবিধা করতে পারবো। তো প্রথম যেটা জানতে চেয়েছেন মিস্টার সন্দীপ দাস, মিত্তাল লাইফস্টাইল লিমিটেডের সম্বন্ধে যদি কিছু বলেন তাহলে উপকার হবে। দেখুন, এই কোম্পানিটা তো ছোট্ট কোম্পানি, যেখানে দাম চলছে 2 টাকা 25-30 পয়সা। এই কোম্পানিটা 5 কোটি টাকার একটা ডেনিম ফ্যাব্রিক অর্ডার্স পেয়েছে ফ্রম অরবিন্দের কাছ থেকে, মাহিন্দ্রা ভেন্ডার্সের। এর অ্যাকচুয়ালি যেহেতু এটা খুব ছোট্ট একটা স্পেনিশ স্টক, এখানে এফআইআই ডিআইয়ের কোনো পার্টিসিপেশন নেই, আর সেলস গ্রোথ এটা নেগেটিভ আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। মিস্টার সুভাশিস দাস জানতে চেয়েছেন পিএনবি নিয়ে যদি কিছু বলেন। পিএনবির দাম 103 টাকা, 2 টাকা, 1 টাকা এরম চলছে। পিএনবি এফআইআই ডিআই কিন্তু বাড়িয়েছে এবং এর বুক ভ্যালু 100-র কাছাকাছি আছে, আর পিএনবি প্রফিটও বেড়েছে। তো এই স্টকটিকে এই মুহূর্তে খারাপ লাগছে না, যেখানে হাই গেছিল 143, সেখানে 100 টাকার কাছাকাছি চলছে। এই স্টকটাকে আমরা নজরে রাখতে পারি। এটা যাদের কেনা আছে তারা চট করে লসে ছাড়বেন না যদি উপরে কেনা থাকে। সুশান্ত সরকার জানতে চেয়েছেন রাইটস নিয়ে যদি কিছু বলেন। তো রাইটস তো আমরা জানি এমন একটা কোম্পানি, এটা অ্যাকচুয়ালি একটা মেন যেটা এই রাইটস শেয়ারটা একটা ইসরায়েল থেকে একটা মেট্রোপলিটন
মেট্রো লাইন্সের জন্য একটা বড় অর্ডার পেয়েছে, যেটা হচ্ছে তেল আভিভ মেট্রোপলিটন মেট্রো লাইন্স, এর জন্য একটা বড় অর্ডার পেয়েছে, এটা ম্যানেজমেন্ট থেকে জানিয়েছে। আর এই স্টকটা যেহেতু রেলের স্টক ভালো, তবে এফআইআই ডিআইআই কিন্তু সামান্য স্টেক একটু কমিয়েছে। মিস্টার জীবন ব্যানার্জি জানতে চেয়েছেন কার্নেক্স মাইক্রোসিস্টেম লিমিটেড নিয়ে যুক্ত আলোচনা করেন। এই কার্নেক্স মাইক্রোসিস্টেম এটা অ্যাকচুয়ালি একটা 2041 কোটি টাকার একটা কন্ট্রাক্ট পেয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস থেকে। এর আরওসি একটু নেগেটিভে চলছে, আরওই নেগেটিভে চলছে, ইপিএসও নেগেটিভ আছে। এফআইডিআই সামান্য পরিমাণ বাড়িয়েছে। গভর্নমেন্টের কাছে খুব একটা সামান্য স্টেক আছে 0.06%। এরপর মিস্টার আব্দুল হাসিব জানতে চেয়েছেন রামকো সিমেন্ট কেনা যাবে কিনা, আপনার পরামর্শ চাই। আমার বাড়ি আসাম করিমগঞ্জে, আমি আপনার কাছে ক্লাস করতে চাই, কিভাবে করতে পারি বা কিভাবে যোগাযোগ করব। দেখুন, এটা তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবেন। আর রামকো সিমেন্ট এটা 1060 টাকা গেছিলো, এখন 960 টাকার কাছাকাছি চলছে, খুব একটা পড়েনি হিসাব মতো। তো এটা ডেপ্ট খুব বেশি নেই, 0.72 আছে। গভর্নমেন্টের কাছে প্রায় 3.5% শেয়ার ধরা আছে। এফআইডিআই একটু সামান্য স্টেক কমিয়েছে। আপনার কী রেটে ধরা আছে বা জানি না, এখন যদি কিনতে চান তাহলে এটার একটু ক্যান্ডেল ফলো করে নেবেন, একটু দেখে নেবেন চার্টে কি দেখাচ্ছে। তবে যেহেতু হাই থেকে খুব একটা পড়েনি, তো নিঃসন্দেহে এটি একটি ভালো স্টক। তো এই স্টকটাকে হোল্ড করে রাখার চেষ্টা করুন, যদি লস থাকে ছাড়বেন না। ম্যাডাম এম ঘোষ জানতে চেয়েছেন আরওসি ও আরও নিয়ে যদি কিছু বলেন। দেখুন, আরওসি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইকুইটি, এটা হচ্ছে ক্যাপিটালের উপর কত আমরা রিটার্ন পাচ্ছি বা ইকুইটির উপর কতটা আমরা রিটার্ন পাচ্ছি, সেগুলোর উপর ডিপেন্ড করে। এটা আমি নেক্সট ভিডিওতে ক্লারিফিকেশন করে নেবো, এটা 1-2 মিনিট সময় লাগবে বোঝাতে। এর ফর্মুলা আছে, সেগুলো আমি পরে বলে দেবো। আপনারা যারা কমেন্ট সেকশানে কোনো শেয়ার জানতে চান বা কোনো প্রবলেম আছে, আপনারা সেখানে কোশ্চেন্স পুট করতে পারেন, কোশ্চেন্স দিতে পারেন, সেগুলি আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তবে আবার একটি জিনিস আমি বলছি, মার্কেটে প্যানিক করবেন না, কোনো প্যানিক করার মতো সিচুয়েশন আসেনি। সবাইকে জানাই আমার নমস্কার, ভালো থাকবেন।